কাকড়ার ঘিলুর পিঠা। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। সকালটা শুরু করে দিলাম এক কাপ চা দিয়ে। কাপের মধ্যে আপনারা যেটা দেখছেন সেটা মধু, কারণ আমি চিনি খাচ্ছি না। আর প্রথম চিনি ছাড়া চা খেতে আমার মুখও সায় দিচ্ছে না, তাই ওই দুধের সাথে ঘোলে মিটানো আর কি। আজকে সকালে ভর্তা ভর্তি কিছুই করিনি, কারণ আমার তর্স হইছে না। আগেই তৈরি করতে হবে কাকড়ার পিঠা, সরি কাকড়ার ঘিলুর পিঠা। যারা কাকড়া খান না বা পছন্দ করেন না তাদেরকে আমি একদমই উৎসাহ দিচ্ছি না, বাট যারা পছন্দ করেন চলেন শুরু করি। গ্রাম থেকে পাঠানো হয়েছে এই কাকড়ার ঘিলু। আমার মনে হয় যারা ছোট কাকড়া চেনে তারা এই পিঠা তৈরি করতেও জানে। এটা একদমই ইজি। হলুদ, আদা রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, জিরার গুঁড়া, সামান্য একটু গরম মশলার গুঁড়া, আর দিয়ে দেবো লবণ, সরিষার তেল। এবার সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখে একটু গা ঘিন ঘিন করতেই পারে, বাট ইটস ওকে। সবার পছন্দ একরকম হবে না। এরপর কড়াইয়ে চামচে করে এক এক করে দিয়ে দেবো, এবং এক সাইড করে হয়ে গেলে উল্টে পাল্টে ভেজে উঠিয়ে নেব। অন্টুর ব্যাপার, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রান্না করলে বাইরেটাও পুড়ে ওঠে না আর ভেতরটাও কাঁচা থাকে না। বাসায় ফার্স্ট টাইম কাকড়ার পিঠা হলো, বাট যেদিন আমাদের বাড়িতে কাকড়ার পিঠা হয় ওদিন আমার মাথা খারাপ হয়ে যায়। সকালে কাকড়ার পিঠা, দুপুরে কাকড়ার পিঠা, রাতে পরদিন যতদিন থাকবে কাকড়ার পিঠার পিঠা। আপনি কখনো কাকড়ার পিঠা খেয়েছেন কিনা কমেন্ট করে জানাবেন। এটা এত মজা ভাই, এডিট করতে বসেও গালে গঙ্গা যমুনা বয়ে যাচ্ছে, আটকানোর উপায় নাই। খাওয়া দাওয়া, ভিডিও তৈরি, পড়াশোনা, ঘুমানো, নিজের কাজ, এতটুকুই আমার জীবন চক্র। আজকে সারাদিন কারোর সাথে দেখা হয়নি, কথা হয়, তবে ভালো আছি। উপরওয়ালার ইচ্ছায় হোক, আপনাদের ভালোবাসায় হোক, বা নিজের চেষ্টা। মানুষকে অভ্যেস বানাবেন, কারণ মানুষ থাকে না।